একই কাণ্ড, বেঈমান বাংলাদেশ যারা জামাতের সঙ্গে মিশে ভারতীয় দূতাবাসে হামলার চক্রান্ত করছে, সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবে ভারত থেকে, এরকম আহ্বান জানাচ্ছে। কত বড় সাহস এদের! বিপ্লবীরা মরে না, বিপ্লবীরা আদর্শ হয়ে বেঁচে থাকে। গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক এবং ভারতীয় আধিপত্য বিরোধী শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদে উত্তাল পুরো বাংলাদেশ। ভারত বিগত 17 বছর যাবৎ বাংলাদেশকে নিজেদের একটা অঙ্গরাজ্যের মতো ব্যবহার করে এসেছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি থেকে শুরু করে রাজনৈতিক পটভূমি সব কিছুই ভারতের ইশারায় হতো। স্বাধীন দেশ হয়েও ভারতের কাছে পরাধীন হয়েছিল বাংলাদেশ। শহীদ ওসমান হাদি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তার মুখ বন্ধ করে ভারত ভেবেছিল তার এই সংগ্রামকে রুখে দিতে পারবে। ভারতের এই ভুল ভেঙে দিয়েছে এদেশের ছাত্র জনতা। এবার শহীদ ওসমান হাদির মতবাদকে অনুসরণ করে লক্ষ্য হাদি ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছে। শুরু হয়েছে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি। এতে ভয় পেয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। একই কাণ্ড, বেঈমান বাংলাদেশ, মানে বেঈমান বাংলাদেশের সাধারণ মানুষ নয়, বেঈমান বাংলাদেশের বিভিন্ন নেতা, ক্ষমতালোভী যারা জামাতের সঙ্গে মিশে ভারতীয় দূতাবাসে হামলার চক্রান্ত করছে, সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবে ভারত থেকে, এরকম আহ্বান জানাচ্ছে। কত বড় সাহস এদের! শুধুমাত্র পাকিস্তানের ওপর নির্ভরশীলতা করে, পাকিস্তানের ওপর নির্ভর করে, পাকিস্তানের জঙ্গিদের ওপরে নির্ভর করে, আইএসআইয়ের ওপরে নির্ভর করে এবং তার সঙ্গে সঙ্গে উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদী সংগঠন, তাদের নেতা যেমন পরেশ বড়ুয়াকে আশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। শুধুই ভারত বিরোধী চক্রান্ত। তাদের দেশে গণতন্ত্র ফিরুক না ফিরুক, সাধারণ মানুষ খেতে পাক না পাক, নিরাপত্তা থাকুক না থাকুক, মহিলাদের ধর্ষণ হোক না হোক, তারা শুধুই ভারত বিরোধী চক্রান্ত, ভারত বিরোধী জপ করবে। আর শেষে ভারতীয় দূতাবাসে হামলা। আমরা অনেক কিছু করতে পারতাম, যা কিছু করিনি। ভারত অনেক নীরব থেকেছে, ভদ্রতা দেখিয়েছে, সংযম দেখিয়েছে। ভারত এখনো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য খাবার পাঠাচ্ছে, বিভিন্ন জিনিস পাঠানো হচ্ছে। আর এখানে হামলার ছক হচ্ছে এত বড় বেঈমান বাংলাদেশের এই সব নেতা। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না, শেখ হাসিনা অংশ নেবেন না, শেখ হাসিনাকে অংশ নিতে দেওয়া হবে না, খালেদা জিয়া পর্যন্ত পিছিয়ে আসছেন। আপনারা একাই বাংলাদেশের ক্ষমতা, লোভ ক্ষমতা দখল করতে চান। আর সেখানে ভারতকে কেন, ভারতের ওপরে এত রাগ কেন? পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশ, আপনারা ভারতকে বিব্রত করতে চান, আমরা তা মেনে নেব। আর তাই তো হামলার আশঙ্কায় ভারতীয় দূতাবাস থেকে ভিসা বন্ধ করে দিয়েছিল ভারত ভিসা বন্ধ করে দিয়েছিল। এবং শুধু তাই নয়, ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব করেছে আমাদের এখানকার এস জয়শঙ্করের মন্ত্রক। বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন আগামী ফেব্রুয়ারি, ওই দিন একই সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোট হবে। তবে নির্বাচন ঘোষণার পরেই বাংলাদেশে বিক্ষিপ্ত হিংসা, সেই হিংসা বন্ধ করুন আগে। আর নিজেদের তেবার দেখানোর জন্য, নিজেদের ভোট পাওয়ার জন্য ভারতের ওপর টার্গেট করা হচ্ছে। কেন ডেকে পাঠানো হলো? জানা গেছে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ ভারত বিরোধী বক্তৃতার প্রেক্ষিতেই তলব। তিনি তার বক্তৃতায় সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে আলাদা করার আহ্বান জানিয়েছেন। কত বড় সাহস! সেভেন সিস্টার্সকে, অর্থাৎ এই উত্তর পূর্বের যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোতে তার মানে চক্রান্ত করা হচ্ছে হামলার, জঙ্গি হামলার। ভারতকে বিরক্ত করার চেষ্টা হচ্ছে। আর ভারতকে বিব্রত করা হলে, ভারতকে আক্রমণ করা হলে তার ফল কি হতে পারে, অপারেশন সিঁদুর করে আমরা দেখিয়ে দিয়েছি। শহীদ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং ষড়যন্ত্র ভারত থেকে করা হয়েছে। এখন তা পানির মতোই পরিষ্কার। ভারতের সীমান্তে একটি গরুকেও বিএসএফ অবৈধভাবে ঢুকতে দেয় না। সেই জায়গায় ওসমান হাদিকে গুলি করে
খুনি ভারতে কিভাবে ঢুকে গেল? ভারত বাংলাদেশকে আবার তাদের গোলাম বানাতে চাইছে, আর তাই গণ অভ্যুত্থানের নায়কদের টার্গেট করে চলেছে। ভারতীয়দের বলতে চাই, আমরা আমাদের সাহসের ছোট্ট একটা ট্রেলার দেখালাম মাত্র। ওসমান হাদির খুনিকে ফেরত না দিলে ভারতকে শান্তিতে থাকতে দিব না আমরাও। যতদিন ভারত তাদের কৃতকর্মের জন্য ক্ষমা না চাইবে, ততদিন বাংলাদেশে তাদের দূতাবাস বন্ধ থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের এই দাবি রইল, যারা আমাদের ক্ষতি চায় তাদের সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।